নিখোঁজ স্বজনদের খোঁজে কথিত আয়না ঘরে ভিড় করছেন স্বজনরা। 1.5 বছর আটকে রাখা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। বাংলাদেশকে মুক্ত করতে ইলিয়াস আলী যুদ্ধে নেমেছিল এবং ইলিয়াস আলী বাংলার রাস্তায় নেমেছিল। বাংলার সকল মানুষকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। আমার বিশ্বাস আমার বাবা ফিরে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন অবস্থায় কিন্তু বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল। কিন্তু বিএনপি নেতা ইলিয়াস আলী আজকে এটা কি সংবাদ দিলেন, যেটা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি কেউ না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। আমি অলরেডি আপনাদেরকে বলেছি এবং আমি গত 12 বছর ধরে বলে যাচ্ছি আয়নাঘর আমার বাবার ফিরে আসা নিয়ে আমরা কতটা আশাবাদী, এবং আমি এখনো দাঁড়িয়ে আলতাফ আলী পার্কে দাঁড়িয়ে বলতেছি বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে। আমার বিশ্বাস যে আমার বাবা ফিরে আসবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস ইলিয়াস আলী ফিরে আসবে। আপনাদের কাছে ইলিয়াস আলী এই বাংলাদেশ দেখতে চেয়েছিল, এই বাংলাদেশ দেখার জন্য ইলিয়াস আলী যুদ্ধ করেছিল। এই বাংলাদেশ পার্শ্ববর্তী দেশের কন্ট্রোল এবং পার্শ্ববর্তী দেশের যেই চাপ এবং পার্শ্ববর্তী দেশের যেই ক্ষমতা দখল, এই ক্ষমতা থেকে পার্শ্ববর্তী দেশের ক্ষমতা থেকে বাংলাদেশকে মুক্ত করতে ইলিয়াস আলী যুদ্ধে নেমেছিল এবং ইলিয়াস আলী বাংলার রাস্তায় নেমেছিল। বাংলার সকল মানুষকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। আপনাদের কাছে আমার আসলে একটা জিনিসই চাওয়া, আমরা সবাই মুসলিম, বাংলাদেশের মেজরিটি মানুষ মুসলিম। আপনারা সবাই মুসলিম, হিন্দু, খ্রিস্টান ধর্ম সবাই সব জায়গা থেকে দোয়া করেন যে ইনশাআল্লাহ আমার আব্বা যাতে ফিরে আসে এবং আপনাদের কাছে ফিরে আসে, কারণ আমার আব্বা এই দিনটি দেখার জন্য এতটি কষ্ট করেছিল এবং আমরা এতদিন ধরে বসে আছি এবং আমরা এতদিন ধরে কষ্ট করেছি। এই সরকার, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা এতদিন আন্দোলন করেছি, যুদ্ধ করেছি এই দিনটি দেখার জন্য, এই আজকের দিনটি দেখার জন্য। ইলিয়াস আলী আমরা চাই ফিরত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আছি আলতাফ আলী পার্কে। আপনারা জানেন যে বাংলাদেশে শেখ হাসিনার পতনের পরে আলতাফ আলী পার্ক লোকারণ্য হয়ে গেছে। হাজার হাজার মানুষ এর মধ্যে এসেছেন আমাদের সিলেটের গর্ব ইলিয়াস আলীর সন্তান আরবার ইলিয়াস। আমরা ওনার কাছ থেকে আজকের ওনার একটু অনুমতি জানতে চাইব যে 14-15 বছর পর শেখ হাসিনার পতনের পর আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতি আমি আসলে এখন আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না। আমার অনুভূতি আজকে আসলে বাংলাদেশের কোনো মানুষেরই অনুভূতি আজকে বলে বোঝানো সম্ভব না। বাংলাদেশের মানুষ এই রক্তপিপাসু স্বৈরাচারী সরকার থেকে যে মুক্তি পেয়েছে, এর যে কি খুশি, এটা আপনারা আলতাফ আলী পার্কের আশেপাশে মানুষকে দেখলেই বলতে পারবেন। আমার বাবা আজকে দীর্ঘ 12 বছর ধরে নিখোঁজ। আমি আসলেও আপনাদের সাথে এখন কথা বলার মুহূর্ত বা কথা বলার অবস্থায় নেই, কিন্তু আমি এতটুকু বলতে চাই যে এই সরকার গত 15, 16, 17 বছর ধরে যেভাবে বাংলার মানুষকে দমিয়ে রেখেছিল এবং যারা বাংলাদেশের পক্ষে কথা বলেছে, যারা বাংলাদেশের পক্ষে কাজ করেছে, যারা বাংলাদেশের পক্ষে যুদ্ধে নেমেছে, তাদের সাথে বেইমানি করেছে এবং তাদেরকে অত্যাচার করে তাদেরকে বিভিন্ন জায়গায় মানুষকে গুম করে রেখেছে, বিভিন্ন জায়গায় মানুষকে খুন করেছে। পুরো বাংলাদেশের মানুষ, হাজার হাজার মানুষ গুম হয়েছে। আর খুন কত মানুষ হয়েছে, আসলে লাখ লাখ মানুষ খুন হয়েছে। ডকুমেন্টেডই আছে, অনেক মানুষ খুন হয়েছে, ডকুমেন্টেড। ইন্টারন্যাশনাল নিউজ রিপোর্ট, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন দ্বারা ডকুমেন্টেড হয়েছে। আপনারা দেখেন না, এখানে আমার দেখানোর ইচ্ছা যে বাংলাদেশের মানুষের খুশি আসলে যে বন্ধ হচ্ছে না এবং বাংলাদেশের মানুষের খুশি যে মানুষ আটকায় রাখতে পারছে না। বাংলাদেশের প্রতিটা মানুষ আজকে আবেগ আপ্লুত। বাংলাদেশের মতো জায়গায়, আয়না ঘরের মতো জায়গায় মানুষকে বন্দি করে রেখেছে। আমার বাবা ইলিয়াস আলী গত 12 বছর আগে, 12 বছর ধরে তিনি নিখোঁজ। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গায় বলেছেন যে তিনি আয়নাঘরে বন্দী আছেন। আয়নাঘর থেকে যারা বেরিয়ে এসেছে তারা পর্যন্ত বলেছে যে ইলিয়াস আলী আয়নাঘরে বন্দী আছেন। আমাদের দৃঢ় বিশ্বাস আমার বাবা জীবিত আছেন এবং আমার বাবা আপনাদের কাছে ফিরে আসবে, আমাদের কাছে ফিরে আসবে। এই স্বৈরাচারী সরকার, স্বৈরাচার ওদেরকে বললে এখন কম হবে, স্বৈরাচারী খুনি সরকার, এই শেখ হাসিনা আজকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশের মানুষ কতদিন ধরে যে এই দিনটির জন্য অপেক্ষা করেছে, তা এই আলতাফ আলী পার্কে লন্ডনের মানুষকে দেখলেই আপনারা বুঝতে পারতেছেন। বাংলাদেশের কি অবস্থা তারা আপনারা কতটুকু জানেন বা আমরা জানি না। বাংলাদেশের প্রতিটা মানুষ, আমার ভাই, আমার বোন, আমার কাজিন, আমার খালা, আমার মা, সবাই আজকে রাস্তায় নেমেছে।
আপনারা এই বাংলাদেশের ছাত্ররা আজকে দেখিয়েছে যে বাংলাদেশকে কিভাবে ফিরিয়ে আনতে হয়, বাংলাদেশের স্বাধীনতা কিভাবে ফিরিয়ে আনতে হয়। বাংলাদেশের ছাত্ররা সারা জীবন বাংলাদেশের মানুষকে স্বাধীন করেছে। 52 সালে স্বাধীন করেছে, 71 সালে স্বাধীন করেছে, এবার 2024 সালে বাংলাদেশের ছাত্ররাদের মাধ্যমে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ছাত্রদের জন্য আমাদের লাল সালাম, ছাত্রদের জন্য শুভেচ্ছা, ছাত্রদের জন্য আমার শুভকামনা। এই ছাত্ররা একদিন পৃথিবীর বুকে বড় হয়ে দাঁড়িয়েবে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এবং বাংলাদেশকে উন্নতির উচ্চতর কোঠায় নিয়ে যাবে। এই বাংলাদেশের ছাত্ররা যারা এই বাংলাদেশের স্বৈরাচার সরকার হটানোতে দায়িত্বে ছিলেন, তাদের আন্দোলনটুকু দেখলে বোঝা যায় তাদের বুদ্ধিমত্তা কতটুকু। তাদের একটি মাত্র নেতা নাই, তাদের চারিদিকে সারা বাংলাদেশব্যাপী নেতা। তারা অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট করেছে। তারা কোটা আন্দোলন থেকে যে তারা সরকার বিরোধী আন্দোলন করতে বাধ্য হয়েছে, তারা করতে চায়নি কিন্তু তারা করতে বাধ্য হয়েছে এই সরকারের নির্মম অত্যাচার। ছাত্রদেরকে রাত্রেবেলা মানুষকে বারান্দা থেকে গুলি করছে। আমি কি বলবো, আমি আর বলতে পারছি না আপনাদেরকে। আমার বাংলাদেশের মানুষের যে রাগ, আমার দ্বারা এখন এটা বলা সম্ভব না। বাংলাদেশের মানুষ প্রমাণ দিবে যে নিখোঁজ স্বজনদের খোঁজে কথিত আয়না ঘরে ভিড় করছেন স্বজনরা। বিশেষ বাহিনীর গোপন জায়গায় বন্দি রাখা কথিত স্থান আয়না ঘরে তাদের বছরের পর বছর আটকে রাখা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। হারিয়ে যাওয়া এমনই আপনজনদের খুঁজতে আয়না ঘরের সামনে বুধবার জড়ো হন নিখোঁজদের পরিবার। বিস্তারিত জানাচ্ছেন নাইম আল জিকো। দীর্ঘদিন থেকে বন্দী থাকা ব্যক্তিরা আয়নাঘর থেকে ছাড়া পাচ্ছেন, এমন খবরে রাজধানীর কচুক্ষেত মোড়ে জড়ো হয়েছেন স্বজন হারানো পরিবারগুলো। হারানো ব্যক্তিদের ছবি হাতে নিয়ে বুধবার সকাল থেকে অপেক্ষা করেন প্রিয় মানুষটিকে ফিরে পাবার আশায়। বলেন, বিএনপি করায় তুলে নিয়ে যাওয়া হয় তাদের আপনজনদের। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ফেসবুকে সরকারি বিরোধী কিছু কথাবার্তা লিখতো, এই জন্য ওকে তুলে নিয়ে গেছে। বাবারা ফোন দাও, বাবারা স্যার আমরা খাবো না। ফোন দিচ্ছে দেখি মোবাইল বন্ধ। মোবাইল বন্ধ থাকবো কেন? সারাদিন মোবাইল চার্জে ছিল, বাসায় ছিল, বিকালবেলা বের হয়ে গেছে, তাই মোবাইল বন্ধ থাকবো কেন? 2012 সালের 6 সেপ্টেম্বর, ঠিক আছে। তো যখনই আমরা খোঁজ করতে গেছি তখনই আমাদেরকে বলা হয়েছে আপনারা এই বিষয়ে আর আগায়েন না, তাহলে আপনাদের সমস্যা হইতে পারে। তাদের বিশ্বাস আয়না ঘরেই দীর্ঘদিন ধরে বন্দী করে রাখা হয়েছে কারো ভাই, কারো স্বামী, কারো বা বাবাকে। আমার যখন 2 মাস ছিল তখন আমার বাবা নিখোঁজ হয়েছে। আমার বাবাকে ফোন দিয়ে বাসা থেকে বের করে তারপরে সাদা কাপড়ে গাড়িতে উঠায় নিয়ে তারপরে আর এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাই না। কালকে নেটের মাধ্যমে দেখছি যে আয়নাঘর নামের একটা স্থান আছে, এখান থেকে কিছু লোক বের হয়েছে। এই খবর পাই আমি রাত্রেই রওনা দিয়ে মাদারীপুর থেকে আমি এই ঢাকায় আসি। এর যেহেতু টর্চা ছেলে খবর পাওয়া গেছে, আমরা জানতে চাই যে এখানে কারা আছে, আমাদের দেখাক। আমাদের বাইক যদি এখানে থাকে আমাদেরকে ছেড়ে দাও, আছে কিনা কম না হয় ওনাদেরকে আদালতে শো করো। আদালতে শো করার পরে ওনাদের কোনো অভিযোগ থাকলে সমস্যা নেই, আমরা জানতে পারলাম যে আমাদের ভাই এখানে আছে। সুজন মিয়া, সাগর আহমেদ, মোহাম্মদ আইনুল ইসলাম, আব্দুল করিম হাওলাদার, শিপন, মাসুদ পারভেজ বাবুদের মতো হারিয়ে যাওয়া ব্যক্তিদের দ্রুতই ফিরিয়ে দেবার আকুতি জানান তারা। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।